আমাদের চকে কিন্তু অন্যান্য বছর থেকে এই বছর প্রচুর পরিমাণে দান করা হয়েছে। দানের পাশাপাশি কিন্তু এই বছর শাপলার পরিমাণটা একটু বেশি ছিল। আজকে আমরা আমাদের ফ্যামিলি মিলে চকে গিয়েছিলাম শাপলার ভর্তা বানিয়ে খাওয়ার জন্য। শাপলার ভর্তাটা যেমন স্বাদ হয়েছে তেমনি কিন্তু আজকের আকাশটা খুবই ভালো ছিল। এই সবকিছু নিয়ে হবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? থেকে বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো এইভাবে আর কি কখনোই আমি ভিডিও বানাই না, তো আজকে অনেকদিন পরে এইভাবে ভিডিও বানাচ্ছি। তো আজকে কিন্তু যাবো আমরা চকে, তো পুরোটা ভিডিও দেখতে থাকুন। তাই হাঁটতে হাঁটতে আমাদের চকে সেই জায়গায় এসে পড়লাম। এই যে আমাদের সেই নৌকাগুলো, এই নৌকা দিয়ে আর কি আজকে আমরা চকে যাব। যারা কিনা গরুর জন্য ঘাস কাটে, এই নৌকা দিয়ে আর কি গাছগুলো এনে আর কি এখানে রাখে। তো এই নৌকা দিয়ে আর কি আজকে আমরা যাব। আর আমাদের নৌকা হচ্ছে উজি দূরাই, তাই নৌকাগুলো সেখান থেকে এনে আর কি তারপরে যাবো। আর হচ্ছে আমাদের যে চকের নৌকা ঘাটটা, এই ঘাটটা কিন্তু একেবারে বাড়ির সাথে। এই যে এই বাড়ির সাথে আর কি আমাদের এই নৌকা ঘাট। নৌকা অবশেষে উঠে গেলাম, আর এই তালা খুলে আর কি আমরা এখন নৌকা দিয়ে চকে ঘুরতে যাব। এবং কি আমার সাথে চকে যাওয়ার জন্য কিন্তু বাড়ি থেকে আমার ভাতিজা এসে পড়েছে। প্রথমে নৌকা থেকে তালাগুলো খুলে তারপরে নৌকা ইচা শুরু করে দিলাম। নৌকাটা ইচি রওনা দিয়ে দিলাম চকের উদ্দেশ্যে। যেই বাসটা দিয়ে বড় দিয়ে চকে যাচ্ছি, এটা কিন্তু আমাদের এদিকে লগগি বলা হয়। আপনাদের গ্রামে এই জিনিসটাকে কি বলা হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। নৌকা দিয়ে ভ্রমণ করতে করতে একেবারে আমাদের চকের মাঝে এসে পড়েছি। ভিডিওতে কিন্তু দেখতে পারতেছেন আজকের ভিউটা অনেক সুন্দর ছিল। যারা কিনা গ্রামে থাকে তারা কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। ছোটবেলায় আমাদের এই চকে প্রায় সময় নৌকা নিয়ে বের হয়ে পড়তাম চকে ঘোরার জন্য। আর আজকে থেকে ভিডিও করা শুরু করেছি, ভাবলাম যে আমাদের চকটাকে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করি। ইউটিউব থেকে যারা কিনা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নৌকা নিয়ে যত সামনে যাচ্ছি ততই কিন্তু সুন্দর সুন্দর জায়গা পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি পড়ে গিয়েছে, আর বৃষ্টির পরের এই সময়টা কিন্তু আরো বেশি সুন্দর লাগে। এবং কি চকের চারপাশে কিন্তু বাতাসের পরিমাণটা প্রচুর পরিমাণে ছিল। নৌকা চালাতে চালাতে অল্প সামনে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটি জায়গা। আজ আর কি কৃষকেরা এই সবগুলো গাছ লাগিয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের গাছ লাগিয়েছে। এখানে আছে ভেন্ডি, তারপরে ওই যে এই জায়গায় আছে পেঁপে, সবগুলো আর কি চকের মাঝে লাগিয়ে দিয়েছে। চকের মাঝে আর কি মাটি দিয়ে বরট করে তারপরে এই ফসল গরু করেছে কৃষকরা। সেখান থেকে গরু টরে নৌকায় উঠে ডিরেক্ট শাপলার সেই জায়গায় এসে পড়লাম। সব জায়গায় আর কি আমাদের এদিকে শাপলা হয় না, শুধুমাত্র বিলে শাপলা হয়। বিলে যেমন শাপলার পরিমাণ বেশি থাকে, তেমনি কিন্তু বিলে অনেক বড় বড় শাপলা হয়। সেখান থেকে শাপলাগুলো তুলে ডিরেক্ট এসে পড়েছি খরার সামনে। এখানে আর কি আমাদের শাপলাগুলো ছুলে তারপরে ভর্তা বানিয়ে খাবো। তারপর সেখান থেকে ভর্তা টর্তা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।